So today our class is on tuberculous lymphadenitis. So what do you mean by lymphadenitis? What does the itis word mean? Inflammation. So it is an inflammation of lymph node caused by tuberculosis. So coming to the definition, this is a chronic granulomatous inflammation of lymph nodes caused by Mycobacterium tuberculosis, as you already said. So what do you mean by granuloma? What is a granulomatous inflammation? What is granulomatous inflammation? গ্র্যানুলোমাতে কি দেখবো আমরা? মেইন হচ্ছে ফর গ্র্যানুলোমা মেইন হচ্ছে এপিথেলিয়াল সেলস, ঠিক আছে? হোয়াট আর দ্য এপিথেলিয়াল সেলস? মডিফাইড ম্যাক্রোফাজেস। ওকে, এপিথেলিয়াল সেলস আর দ্য মডিফাইড ম্যাক্রোফাজেস, সেটার কালেকশনটাকেই আমরা বলছি গ্র্যানুলোমা। তার সাথে নেক্রোসিস, জায়ান্ট সেল, লিম্ফোসাইটস এগুলো থাকবে, ঠিক আছে? ইউজুয়ালি থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু মেইন পয়েন্ট হচ্ছে আমাদের অ্যাক্টিভেটেড ম্যাক্রোফাজেস অর এপিথেলিয়াল সেলস, এটা ছাড়া গ্র্যানুলোমা হবে না। সো দ্য টিবি, দ্য প্রাইমারি organ it affects is the lungs and it spreads via lymphatics or hematogenous spread. Lymphatics বা blood দিয়ে TB will spread to the lymph nodes, ঠিক আছে? তো লিম্ফ নোডসে গিয়ে তখন ওটা হচ্ছে ইনফ্লামেশন করে টিবি লিম্ফাডেনাইটিস করবে। তো দিস ইজ আ টাইপ অফ টাইপ 4 hypersensitivity which is also known as the delayed type. It is a T cell mediated hypersensitivity. Okay, other types of hypersensitivity পড়ানো হয়েছে মাইক্রোবায়োতে? কি কি আছে? 1 2 3 4 কি কি আছে? 1 অ্যালার্জিক, 2 না, 2 সেল মিডিয়েটেড, এটা ফার্স্ট এটা। তারপর হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড, 2 3 হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন কমপ্লিমেন্ট মেডিয়েটেড, হ্যাঁ ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড, আর এটা হচ্ছে টাইপ 4 হচ্ছে ডিলে টাইপ আর টি সেল মেডিয়েটেড। তো এখানে মেইন আমাদের প্যাথোজেনেসিস হচ্ছে টি সেল অ্যাক্টিভেশন হচ্ছে, সেটা অ্যাক্টিভেটেড হয়ে বাকি গ্র্যানুলার ফর্মেশন হবে, সেটা পরে পড়াচ্ছি। তো দিস ইজ দ্য কমন সাইট যেখানে আমরা টিবি লিম্ফাডেনাইটিস পাবো। অনেক লিম্ফ নোডস আছে, কিন্তু মোস্ট কমন সাইট হচ্ছে আমাদের সার্ভাইকাল লিম্ফ নোডস, ঠিক আছে? সার্ভাইকাল লিম্ফ নোডস ইজ দ্য মোস্ট কমন সাইট। তারপর সুপ্রাক্লাভিকুলার, অ্যাক্সিলারি, ইনগুইনাল লিম্ফ নোডস, এগুলোতেও টিবি লিম্ফাডেনাইটিস আমরা পেতে পারি। তো দিস আর দ্য স্টেজেস অফ টিউবারকুলার লিম্ফাডেনাইটিস। ফার্স্ট হচ্ছে স্টেজ 1, এখানে হচ্ছে লিম্ফ নোডসগুলো ইনফ্লামেশন হচ্ছে। তো ইনিশিয়ালি আমাদের হবে লিম্ফ নোড সোয়েলিং হবে, ঠিক আছে? লিম্ফ নোডের সোয়েলিং হবে, সাইজে বাড়বে। তো সেটা হচ্ছে লিম্ফাডেনাইটিস স্টেজ, যেখানে আলাদা আলাদা নোডস থাকবে কিন্তু সাইজে বাড়বে। তারপর হচ্ছে স্টেজ 2তে হচ্ছে ম্যাটিং হবে। ম্যাটিং মানে হচ্ছে ডিফারেন্ট নোডস যেগুলো আছে, মানে সব নোটসগুলো একসাথে স্টিক করে যাবে, তাহলে সেটাকে ম্যাটেড বলো। মানে আমরা আলাদা করে বুঝতে পারবো না, সব যে নোটসগুলো আছে সেগুলো লিম্ফ নোটসগুলো একসাথে হয়ে যাবে, তো সেটাকে ম্যাটেড বলছি। এটা হচ্ছে আশেপাশে ইনফ্লামেশনের জন্য এটা ম্যাটেড হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে এই টাইম অবধি হচ্ছে লিম্ফ নোটসগুলো ফার্ম থাকবে আমাদের। তারপর এটার মধ্যে লিকুইফ্যাকশন হবে, নেক্রোসিস হবে, তার জন্য লিকুইফ্যাকশন হবে। তারপর সেটা কোল্ড অ্যাবসেস বানাবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা হচ্ছে পেইনলেস, যেহেতু ক্রনিক গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন, তো এটা একটা পেইনলেস কন্ডিশন। আর এখানে কোল্ড অ্যাবসেসের পর হচ্ছে অ্যাবসেসটা ড্রেন করবে এখানে সাইনাস ফর্মেশন করে। তো এটা ফার্স্টে ইনিশিয়াল স্টেজে আমাদের শুধু লিম্ফ নোড এনলার্জমেন্ট হয়ে ম্যাটেড হয়ে তারপর অ্যাবসেস ফর্মেশন করে সেটা সাইনাস ড্রেনেজ করবে লেটার স্টেজে। তো সেই পেশেন্ট যখন যেই স্টেজে প্রেজেন্ট করছে সেই অনুযায়ী আমাদের ক্লিনিক্যাল ফিচার্স আসবে। So here we see a patient with the lymph node swelling. এখানে হচ্ছে তো ক্লিনিক্যাল ফিচার্স তাহলে কি হতে পারে, আগে যেটা দেখলাম, তো পেইনলেস লিম্ফ নোড এনলার্জমেন্ট, ম্যাটেড লিম্ফ নোডস, দিস ইজ আ ক্লাসিক ফর টিবি, and they may form cold abscess and sinus formation will happen in the advanced cases. Okay, or for TB constitutional symptoms will happen. TB এর জন্য এই ওয়েট লস, নাইট সোয়েটস, ফিভার এগুলো তো হবে, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, এগুলো ফর টিবি। তো দিস ইজ আ গ্র্যানুলোমা। ওই ডেফিনেশনটা মুখস্থ রাখতে হবে। রবিনস ডেফিনেশন,
is a granulomatous inflammation, the chronic inflammation having characterized by collections of activated macrophages. This word is important. And often with T lymphocytes and some associated with necrosis. And in case of TB, what kind of necrosis we find? Caseous necrosis. What are the other types of necrosis you know? তিনটে হলো, ছটা আছে। ফ্যাট, লিকুইফ্যাক্টিভ, কোয়াগুলেটিভ, কেসিয়াস, পিবিডি নয়। তারপর কি কম্পোনেন্টস এখানে মেইন আমাদের যেটা আছে, দিস ইজ আ সেন্ট্রাল কেসিয়াস নেক্রোসিস। Central caseous necrosis, this is a giant cell. Which type of giant cell we find in TB? Langerhans giant cell. Langerhans নয়, অনেকে আনসারে লিখে আসিস। এটা Langerhans giant cell, ঠিক আছে? These are the epithelioid cells. এইগুলো হচ্ছে স্লিপার শেপের সেলস। এপিথেলিয়াল সেলস কি করে হচ্ছে ম্যাক্রোফাজের মধ্যে হচ্ছে সাইটোপ্লাজম অ্যাবান্ডেন্ট হয়ে গিয়ে এই সেলগুলো এপিথেলিয়াল সেলসের মতো দেখতে লাগে। নর্মাল যে এপিথেলিয়াল সেলস হয় সেই রকম দেখতে লাগে বলে এটাকে বলে এপিথেলিয়েড সেল, মানে এপিথেলিয়াল সেলস টাইপ। আর দিস ইজ আ কলার অফ লিম্ফোসাইটস সারাউন্ডিং লিম্ফোসাইট কলার। দিস ইজ আ টিপিক্যাল পিকচার উইচ উই ফাইন্ড ইন টিবি। এই নেক্রোসিস যেটা, এটা আর একটা কন্ডিশনে আমরা পাই, মানে আরেকটা গ্র্যানুলোমা যেখানে আদার দ্যান টিবি, যেখানে নেক্রোটাইজিং লিম্ফাডেনোপাইট mycaceous necrosis পাবো। Do you know that condition? Are any other types of where we find granuloma other than TB? Any other condition or diseases? Granuloma কোথায় হয় আর কোথায়, আর কোন কোন ইনফেকশনে হতে পারে? এটা সার্কয়েডোসিস, ঠিক আছে? সার্কয়েডোসিস হচ্ছে লিম্ফ নোডসের কমন ইনফেকশন। আর যেটা এই যেটা কোয়েশ্চেনটা নেক্রোসিস, যে আর কোথায় পাবো? সার্কয়েডোসিস এগুলোতে নেক্রোসিস থাকে না। এই কেসিয়াস নেক্রোসিস আরেকটা কন্ডিশন পাওয়া যায়, সেটা হচ্ছে হিস্টোপ্লাজমোসিস, ঠিক আছে? হিস্টোপ্লাজমা ইনফেকশন হলে সেটাতেও পাবো। এগুলো তো হয়ে গেল। This is a granuloma formation. It is caused by type 4 hypersensitivity reaction. It is mediated by T helper cells. This is a T helper 1 cells, which will get activated and this will secrete cytokines. এই সাইটোকাইনটার নাম মনে রাখতে হবে, ইন্টারফেরন গামা। This causes granuloma. And another, there is TNF alpha. This maintains the granuloma. Here, this is the pathogenesis in short. First, the microorganism or the bacilli, microbacterium bacilli will enter the body. They will infect the lungs and then they will survive, this bacilli survive inside the macrophages and they will be carried via lymphatics or blood to the lymph nodes, and where they activate this T helper cells. Okay, then they will release cytokines interferon gamma that will form the granuloma and caseous necrosis, and finally progress to the lymph node enlargement and all this. So here is our gross specimen. We don't have it here. So this is a enlarged lymph node. First of all, we have to see normal size of lymph node will be less than 1.5 centimeter. Will be around 0.5 to 1 centimeter, around less than 1.5. So this is 1 centimeter. This is much enlarged. And these are the matted lymph nodes. Okay, enlarged lymph node, and we here on the cast section we see multiple yellowish areas, which are the caseous necrosis. What the word caseous mean? Cheese-like. So this is a cheese-like appearance on cut section we find. তাহলে gross specimen যখন দেবে, এটা যদি দেয় তাহলে বলতে হবে যে size of lymph nodes is enlarged along with matted, and there on cut section we find multiple areas of caseous necrosis or the cheese-like material. Here on microscopy we find, as already discussed, this is a central area of necrosis surrounded by epithelioid cells
and this is the Langhans giant cell and a collar of lymphocytes. Okay, this is also a similar microscopy image. Here this is a Langhans giant cell. This is a horseshoe shaped giant cell. Any other giant cell you know? Two-tone giant cell, where do we find? কোথায় পাওয়া যায় two-tone giant cell? কোন কন্ডিশন? হ্যাঁ, xanthogranulomatous inflammation এ two-tone giant cell পাওয়া যায়। Other giant cells? আর কি টাইপ অফ giant cell হয়? Types of giant cell বলছি। RS cell. In this is a normal lymph node in histology where we find these are the lymphoid follicles. Multiple lymphoid follicles থাকবে, ঠিক আছে? এইগুলো প্রত্যেকটা গোল গোল যেগুলো দেখছি সেগুলো প্রত্যেকটা একটা lymphoid follicle, ঠিক আছে? নর্মাল লিম্ফ নোডে পুরোটাই ভর্তি থাকবে lymphoid follicles-এ। তার বাইরে যেগুলো পেলার এরিয়াস সেগুলো হচ্ছে জার্মিনাল সেন্টার, আর বাইরে এগুলো ম্যান্টাল জোন, মার্জিনাল জোন এগুলো থাকবে, ঠিক আছে? বাইরে এটা একটা ক্যাপসুল থাকে, তার মধ্যে পুরোটা লিম্ফয়েড ফলিকলস থাকে। তো এটাই হাই পাওয়ারে যখন দেখছি এই পার্টটায়, এটাই যেটা লাইটার এরিয়া দেখছিলাম সেটাই জার্মিনাল সেন্টার, আর ডার্কার যে এরিয়াগুলো হচ্ছে এগুলো লিম্ফোসাইটস, মানে ম্যান্টাল জোন থাকে যেগুলো লিম্ফোসাইটস দিয়ে আছে। তো যখন টিবি হবে, মানে টিবি লিম্ফ্যারানাইটিস যখন হবে এবং গ্র্যানুলোমা ফর্মেশন হবে, তখন এই নর্মাল আর্কিটেকচারটা লস হয়ে যাবে। তো এই জায়গাগুলোতেই হচ্ছে গ্র্যানুলোমা ফর্মেশন হয়ে যাবে, তো নর্মাল এই ফলিকলগুলো রিপ্লেস হয়ে যাবে। সেটাই নেক্সট ইমেজে দেখাচ্ছি। আগে দিস ওয়াজ এ নর্মাল ইমেজ, নর্মাল লিম্ফ নোড, অ্যান্ড দিস ইজ আ টিবি লিম্ফ নোড, ঠিক আছে? টিবিকুলার, দিস ইজ এ গ্র্যানুলোমা ফর্মেশন ইন দ্য লিম্ফ নোড। আউটসাইড এই লিম্ফোসাইট কলারটা ডার্কার এরিয়াস, আর এখানে হচ্ছে যেটা পিঙ্ক এরিয়া আছে ইওসিনোফিলিক, এটা হচ্ছে নেক্রোসিস। যখনই কোনো নেক্রোসিস হবে আমাদের ডিপ পিঙ্ক ইওসিনোফিলিক দেখতে পাবো আমরা। আর দিস আর দ্য জায়ান্ট সেলস, বুঝা গেছে? এটাও সিমিলার এরিয়া, দিস ইজ এ নেক্রোটিক এরিয়া সারাউন্ডেড বাই লিম্ফোসাইটস, and these are the tumor these are the Langhans giant cells. Now these are the investigations we do to diagnose a TB lymph node. First of all, we have to do an FNAC from the lymph node. সেই FNAC-তে আমরা যখন স্লাইড দেখবো, প্রিপেয়ার করবো, স্টেন করলে আমরা গ্র্যানুলোমা দেখতে পাবো, and to be confirmed by this special stain, which is done Ziel-Nielsen stain. Zn stain, FB will be positive, and this will look like red beaded rods. এগুলো হচ্ছে ব্যাসিলাইগুলো, ঠিক আছে? যে নেক্রোটিক এরিয়া সেখানে আমরা যদি ফোকাস করি স্টেন করলে এই ব্যাসিলাইগুলো দেখতে পাবো। আর গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে এক্সিশন বায়োপসি, লিম্ফ নোডটাকে কেটে আমরা হিস্টোপ্যাথোলজিতে দেখবো, এরকম ইমেজে দেখবো। তারপরে এফবি স্টেনিং তো বললাম, তার সাথে ফর টিবি ডায়াগনোসিস there is gene expert PCR and chest X-ray to look for lung involvement. ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, যেহেতু লিম্ফ নোডে, তো দুটো গ্র্যানুলোমাটাস কন্ডিশন আমাদের কমন, ওয়ান ইজ টিবি, অ্যানাদার ইজ সার্কয়েডোসিস। তো এখানে হচ্ছে নেক্রোসিস থাকবে, কেশিটিং নেক্রোসিস, কিন্তু এখানে দেয়ার উইল বি নো নেক্রোসিস, ঠিক আছে? আর তার সাথে এই যে ওয়েট লস, এই সিমটমসগুলো যেটা টিবির জন্য হয় সেগুলো এখানে পাবো না আমরা। মেন হচ্ছে নেক্রোসিসটা আমাদের ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর। আর লিম্ফোমা, যেহেতু লিম্ফ নোড, অ্যানাদার ডিফারেন্সিয়াল ইজ লিম্ফোমা, যেখানেও সেম ক্লিনিক্যাল ফিচার্স হয়, ফিভার, ওয়েট লস, এই সিমটমসগুলো থাকবে, কিন্তু আমাদের কোনো গ্র্যানুলোমা থাকবে না। এখানে আমরা লিম্ফোমা ম্যালিগনেন্সেস দেখবো। আর এখানে ক্লিনিক্যালি দেখলে এখানে ম্যাটেড লিম্ফ নোডস পাবো, এখানে ডিসক্রিট লিম্ফ নোডস, মানে আলাদা আলাদা লিম্ফ নোডস থাকবে, আর এটা লিম্ফ নোডস উইল বি ফার্ম অ্যান্ড রাবারি। So on gross, describe the gross specimen. Anyone summarize? Gross এ কি দেখবো? দুটোই তো পয়েন্ট। কাট সেকশনে চিজ লাইক অ্যাপিয়ারেন্স, আর ওভারঅল ফার্স্টে সাইজ বাড়বে, এনলার্জ লিম্ফ নোড আর ম্যাটেড হবে, এই দুটো পয়েন্ট
আর তার সাথে কাট সেকশনে ইয়েলোইশ চিজ লাইক মেটেরিয়াল হলো। আর মাইক্রোস্কোপিতে ফার্স্টে গ্র্যানুলোমা ফর্মেশন। গ্র্যানুলোমা কি দিয়ে কম্পোস্ট, সেটার মধ্যে ফার্স্টে এপিথেলিয়াল সেলস, তার সাথে ল্যাংহান্স জায়ান্ট সেল সারাউন্ডেড বাই আ লিম্ফোসাইট কলার অ্যান্ড সেন্ট্রাল কেশিয়াস নেক্রোসিস। ওকে, আর গ্র্যানুলোমা ইনফেকশন ছাড়া আর কি কন্ডিশনে পাওয়া যায়, যেটা তোরা বললি? একটা তো ক্রনিক ইনফ্লামেশনের জন্য হচ্ছে, যে মাল্টিপল ইনফেকশন সেগুলো রয়েছে, যেরকম সার্কাইডোসিস যেটা বললি। আর তাছাড়াও হচ্ছে নন ইনফ্লামেটরি কন্ডিশন, যেটা হচ্ছে ফরেন বডি কোনো ম্যাটেরিয়াল যদি থাকে বডিতে, সেটা হচ্ছে গ্র্যানুলোমা ফর্মেশন করে। এগেনস্ট ফরেন বডি যদি কিছু রয়ে যায়, কোনো বডিতে কোনো সুচার ম্যাটেরিয়াল বা বাইরে থেকে কোনো ফরেন বডি কিছু এলো, সেটা বডি হচ্ছে গ্র্যানুলোমা ফর্মেশন করে। গ্র্যানুলোমা বেসিক্যালি হচ্ছে এটা একটা ইনফ্লামেটরি রিয়াকশন, যেখানে মানে যেই ইনফেকশন বা যেই জিনিসটাকে হচ্ছে সেল ডিস্ট্রয় করতে পারে না ম্যাক্রোফাজ, মানে ফ্যাগোসাইটোসিস করতে পারে না যে সেলগুলোকে, যেহেতু ওটা মারতে পারছে না, তাই জন্য ওরা একটা প্রোটেক্টিভ একটা ইয়ে বানাচ্ছে বডিতে, যাতে সেখান থেকে ওই জিনিসটা না স্প্রেড করে। ঠিক আছে, তো কালেকশন ওরা এইগুলো দিয়ে বানাচ্ছে ম্যাক্রোফাজ এন্ড অল, যার জন্য ইনফেকশন বডির একটা প্রোটেক্টিভ রিয়াকশন। ঠিক আছে, তো বডির যদি টি সেল মানে ইমিউনিটি বেটার হয়, ভালো হয়, তাহলে উই উইল সি গ্র্যানুলোমা। মাল্টিপল গ্র্যানুলোমা আছে এখানে, ঠিক আছে, একটা নয়, অনেকগুলো গ্র্যানুলোমা আছে। তার মধ্যে সেন্ট্রাল যে পিঙ্কিশ এরিয়া, সেটা হচ্ছে নেক্রোসিস। ঠিক আছে, তার বাইরে জায়ান্ট সেল দেখতে পাচ্ছিস, মাল্টিপল জায়ান্ট সেল আছে। ঠিক আছে, আর যেগুলো হচ্ছে সেলগুলো বড় করলে দেখতে পাবি যে এগুলো এপিথেলিয়াল সেলস আছে। এই রাউন্ড একটা জিনিস, এটা সেন্ট্রাল নেক্রোসিস, জায়ান্ট সেল, এপিথেলিয়াল সেল, এগুলো পুরোটা দেখলে বাইরে লিম্ফোসাইট কলারও আছে, ডিপ যেটা এরিয়া, সে লিম্ফোসাইট কলার। বাকিরা চলে আয়। আমার মাল্টিপল গ্র্যানুলোমা আছে এখানে। ঠিক আছে, সেন্ট্রাল যেই পিঙ্কিশ এরিয়া, সেটা হচ্ছে নেক্রোসিস, কেশিয়াস নেক্রোসিস। তার বাইরে দেখবি কিছু সেলস আছে, লাইট কালারের যে সেলসগুলো, সেগুলো হচ্ছে এপিথেলিয়াল সেলস। আর তারপর হচ্ছে ওগুলো লিম্ফোসাইটস, ওই জায়ান্ট সেল আছে তার পাশে দেখবি। হ্যাঁ, ছবি তুলে দেখাচ্ছি। এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা গ্র্যানুলোমা, তার মধ্যে এগুলো হচ্ছে জায়ান্ট সেলস। ঠিক আছে, এইগুলো হচ্ছে এপিথেলিয়াল সেলস, যেগুলো ভিতরে রয়েছে। আর নেক্রোসিসের ভিতরে থাকে, এখানে একটা বড় এরিয়া নেক্রোসিস আছে। পুরো যে পিঙ্ক এরিয়া পুরোটাই নেক্রোসিস এখানে। আর তার এটা হচ্ছে বড় একটা গ্র্যানুলোমা ছিল, তার বাইরে আবার ছোট ছোট প্রচুর গ্র্যানুলোমা। ঠিক আছে, এই যে গোল গোল স্ট্রাকচারস গুলো দেখবি, এটাই হচ্ছে গ্র্যানুলোমা আইডেন্টিফাই করবি। তার মধ্যে জায়ান্ট সেলস, আর বাইরে যে ডার্ক এরিয়া, এটা হচ্ছে লিম্ফোসাইট কলম। হয়ে যাচ্ছে।
এখানে যেগুলো দেখছিস মাল্টিপল, এগুলো সব ফাইন অ্যাডজাস্টমেন্ট। দেখা যাচ্ছে যেগুলো মাল্টিপল, এগুলো গ্র্যানুলোমা এক একটা, এই প্রত্যেকটা এক একটা গ্র্যানুলোমা, ঠিক আছে। তার মধ্যে এগুলো হচ্ছে সেন্ট্রালি যেগুলো থাকবে সেটা পিঙ্ক এরিয়াটা নেক্রোসিস, তার বাইরে এগুলো হচ্ছে জায়েন্ট সেল, এগুলো হচ্ছে জায়েন্ট সেল, ঠিক আছে। হর্সু শেপের এগুলো দেখা যাচ্ছে জায়েন্ট সেল, ঠিক আছে। আর বাইরে যেগুলো ডার্ক পার্পল রয়েছে সেগুলো হচ্ছে লিম্ফোসাইটস, ঠিক আছে। হ্যাঁ, এখানে ফাইন অ্যাডজাস্টমেন্ট দেখা যাচ্ছে। এই প্রত্যেকটা যে গোলগুলো করে আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা গ্র্যানুলোমা, ঠিক আছে। এই পুরো সেকশনটা এইগুলো হচ্ছে জায়েন্ট সেল, এই যে এইগুলো, ঠিক আছে। মাল্টিপল গুলো যখন এক ওই ম্যাক্রোফাজ, এটাও একটা মডিফাইড ম্যাক্রোফাজ আর কি, তো এইগুলো যখন একসাথে হয়ে যায় একটা সিঙ্গেল গ্রুপ করে যায় তখন এটা জায়েন্ট সেল ফর্ম করে, ঠিক আছে। এটাই প্রত্যেকটা এপিথেলিয়াসের ভিতরে যে সেলগুলো আছে বড় করে হাই পাওয়ার, মাঝে একটা জায়েন্ট সেল আছে, মানে সাইডে একটা জায়েন্ট সেল, আর তার পাশে যে লম্বা একটু সেলগুলো সেগুলো এপিথেলিয়াল সেলস, ঠিক আছে, বুঝে গেছে। আর এই বাইরে যে এইগুলো ডার্ক কালার এগুলো লিম্ফোসাইটস, প্রত্যেকটাই একটা গ্র্যানুলোমা, ঠিক আছে। যেগুলো গোল গোল করে আছে প্রত্যেকটা একটা গ্র্যানুলোমা, এখানে দেখ সবকটা একটা গ্র্যানুলোমা, তার মধ্যে এগুলো এক একটা জায়েন্ট সেলস, এগুলো জায়েন্ট সেল, ঠিক আছে। আর ভিতরে এপিথেলিয়াল সেলস আছে, আর যে পিঙ্ক এরিয়া এগুলো নেক্রোসিস, এই ডার্ক পিঙ্ক গুলো ভিতরে যে পিঙ্ক এরিয়া আছে আরো ভিতরে আরো এরিয়া আছে, আর বাইরে এগুলো হচ্ছে যেগুলো ডার্ক কালারের সেগুলো লিম্ফোসাইটস, এগুলো প্রত্যেকটা একটা গ্র্যানুলোমা, ঠিক আছে। এই যেগুলো গোল এই ফর্মেশন গুলো হচ্ছে এগুলোই চিনতে হবে, এগুলো গ্র্যানুলোমা, তার মধ্যে এটা হচ্ছে জায়েন্ট সেল, মাল্টিপল নিউক্লিয়াস দিয়ে যেগুলো আছে এগুলো জায়েন্ট সেল, যে পিঙ্ক এরিয়াগুলো আছে সেগুলো নেক্রোসিস, ঠিক আছে। আর এর মধ্যে দেখবি সেলস আছে যেগুলো, বাকি যে সেলস আছে লম্বাটে সেগুলো হচ্ছে এপিথেলিয়াল সেলস, আর এই ডার্ক যে এরিয়া এগুলো হচ্ছে লিম্ফোসাইট কলম। হ্যাঁ, ডার্ক যেগুলো হচ্ছে স্মল লিম্ফোসাইটস, টি লিম্ফোসাইটস যেগুলো সেগুলো। এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা লিম্ফোসাইট, সরি গ্র্যানুলোমাস, তার মধ্যে এগুলো হচ্ছে জায়েন্ট সেল, বড় যে সেল মাল্টিপল নিউক্লিয়াস এগুলো জায়েন্ট সেল, ভিতরে তার মধ্যে এগুলো সেলস আছে যেগুলো, এগুলো লম্বাটে এগুলো এপিথেলিয়াল সেলস, ঠিক আছে। আর সেন্ট্রাল মাঝে এখানে পিঙ্ক এরিয়াগুলো হচ্ছে নেক্রোসিস, ঠিক আছে। আর বাইরে যে ডার্ক কালার এগুলো ছোট ছোট সেলস আছে এগুলো সব টি লিম্ফোসাইটস, এই ছোট ছোট যে ডার্ক যেগুলো দেখছিস, ঠিক আছে, ডার্ক এরিয়া যেগুলো আছে ওগুলো লিম্ফোসাইটস, ঘিরে যেগুলো আছে ছোট ছোট যে সেলসগুলো। প্রত্যেকটা এখানে যেগুলো আছে গোল করা এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা গ্র্যানুলোমা, ঠিক আছে। এর মধ্যে যেই এক একটা বড় সেল থেকে মাল্টিপল নিউক্লিয়াস ওয়ালা দিস আর দ্য জায়েন্ট সেলস, ঠিক আছে। এর মধ্যে যে পিঙ্ক এরিয়াটা আছে সেগুলো হচ্ছে নেক্রোসিস, আর সিঙ্গেল সিঙ্গেল কিছু সেলস আছে এগুলো লম্বাটে, এগুলো হচ্ছে এপিথেলিয়াল সেলস, এপিথেলিয়াল সেলস, ঠিক আছে। আর বাইরে এগুলো যে ডার্ক যে এরিয়াটা সেগুলো ছোট ছোট যে সেলসগুলো আছে এগুলো হচ্ছে লিম্ফোসাইটস, এগুলো হচ্ছে প্রত্যেকটার বাইরে লিম্ফোসাইটিক কলার আছে।
দেখা যাচ্ছে? কি देखছিস? इसको लगा के नहीं देख सकते क्या? चश्मा हाँ लगा के हाँ, ये फाइन एडजस्टमेंट करो बस। ये घुमा के देखो। थोड़ा हाँ दिख रहा है ऊपर वाले तो वाइट दिख रहा है और नीचे में दिख रहा है कि थोड़ा थोड़ा मतलब सर्कल जैसा है जो ये जो सर्कल्स दिख रहा है ये एक एक सेल ग्रैनुलोमा है, जी ठीक है। ये ग्रैनुलोमा के अंदर ये भी तो पिंक कलर का ही दिख रहा है हाँ, ये पूरा जो स्ट्रक्चर है, ये जो एक कलेक्शन है, इसको ग्रैनुलोमा बोलते हैं। अच्छा, इस कलेक्शन में ये जो इलोंगेटेड जो सेल्स होता है, ये सारा एपिथेलियोइड सेल्स है, ठीक है। इसके साथ ये जायंट सेल्स है। जेंट्स क्या होता है जायंट सेल হচ্ছে এই ম্যাক্রোফাজেরই activated macrophage will be modified, multiple macrophages will মানে একসাথে মিশে এটা জায়ান্ট সেল তৈরি হয়, মাল্টিপল নিউক্লিয়াস বলে একটা সিঙ্গেল সেল হয় না, ঠিক আছে। যে এগুলো হচ্ছে ল্যাংম্যান সায়েন্সেস, মানে সাইডে হর্সশু শেপের বাইরে বর্ডার দিয়ে এগুলো থাকবে নিউক্লিয়াসগুলো। আর সেন্ট্রালি এখানে পিঙ্ক যে এরিয়া দেখছি সেটা নেক্রোসিস। আর বাইরে এগুলো হচ্ছে ডার্ক ডার্ক যে এরিয়া আছে ছোট ছোট সেলস দিয়ে, এগুলো হচ্ছে টি লিম্ফোসাইটস। और तो ये ये वाइट वाला ये तो बाहर का है, ये कैप्सूल है लिम्फ नोड का। ये पूरा लिम्फ नोड है, अंदर जो स्ट्रक्चर है पूरा लिम्फ नोड है। नॉर्मल जो लिम्फ नोड दिखाए थे वो वाला तो नहीं है, फॉलिकल्स वो सब नहीं दिख रहा है। ये पूरा ग्रैनुलोमेटस हो गया, पूरा ग्रैनुलोमा से भर गया। मैम आप कौन सा फॉलो करें प्रॉब्लम्स पर ओके थैंक यू ये फाइन एडजस्टमेंट करना देखते हैं। দেখা যাচ্ছে? কি দেখছিস? এই এই এইগুলো হচ্ছে প্রত্যেকটা যে কালেকশন, এক একটা গোল গোল যেগুলো দেখছিস প্রত্যেকটা এক একটা গ্র্যানুলোমা, ঠিক আছে। এইগুলোর মধ্যে হচ্ছে যেগুলো পিঙ্ক এরিয়া রয়েছে এগুলো নেক্রোসিস, আর এগুলো যে বড় সেল রয়েছে তার মধ্যে মাল্টিপল নিউক্লিয়াস, এগুলো হচ্ছে জায়ান্ট সেলস, ঠিক আছে, বোঝা গেছে। আর এখানে হচ্ছে যেগুলো সিঙ্গেল সিঙ্গেল সেলস আছে ইলংগেটেড, এগুলো সব এপিথেলিয়াল সেলস। এটাই মেন, এপিথেলিয়াল সেলস দিয়ে গ্র্যানুলোমা বানায়, ঠিক আছে। আর এখানে হচ্ছে বাইরে যেটা আছে লিম্ফোসাইট কলাম। ডার্ক যে এরিয়াগুলো আছে পার্পল ছোট ছোট সেলস, সেগুলো সব হচ্ছে লিম্ফোসাইটস। मिल रहा है पिक्चर से? नेक्स्ट नेक्स्ट না দেখতে পেলে ফাইন অ্যাডজাস্টমেন্ট। দেখা যাচ্ছে? কি দেখছিস? ম্যাম করবো পিঙ্ক টাইপের এই প্রত্যেকটা এই পুরো এটা হচ্ছে ক্যাপসুল, যেটা এই পুরো স্ট্রাকচারটা লিম্ফ নোডস, ঠিক আছে। নর্মাল যে লিম্ফয়েড ফলিকলগুলো সেগুলো সেটা নেই। এই প্রত্যেক যেগুলো আছে গোল গোল, এগুলো প্রত্যেকটা একটা গ্র্যানুলোমা, ঠিক আছে। গ্র্যানুলোমার মধ্যে এগুলো যেগুলো এই বড় সেলস, এগুলো হচ্ছে জায়ান্ট সেলস, মাল্টিপল নিউক্লিয়াস আছে, এগুলো সবকটা জায়ান্ট সেল, ঠিক আছে। পিঙ্ক যে এরিয়াটা সেটা নেক্রোসিস, আর এখানে যে ইলংগেটেড যে এক একটা সিঙ্গেল সেলস রয়েছে এগুলো এপিথেলিয়াল সেলস, আর বাইরে যে ডার্ক পার্পল ছোট ছোট সেলসগুলো আছে এগুলো হচ্ছে লিম্ফোসাইটস। কলার না, লিম্ফোসাইট কলার, সেলসগুলো লিম্ফোসাইট, ঠিক আছে।
Next. হ্যাঁ হ্যাঁ ওই হয়ে গেছে এরিকা জন্য দেখতে পাচ্ছিস কি দেখলি কিছু বুঝছিস না বুঝছিস না এইগুলো হচ্ছে প্রত্যেকটা যে গোল গোল আছে প্রত্যেকটা হচ্ছে একটা গ্র্যানুলোমা তার মধ্যে যে পিঙ্ক এরিয়া আছে সেটা নেক্রোসিস ঠিক আছে বড় যে সেলটা আছে সেটা জায়ান্ট সেল দেখ এখানে হাই পাওয়ারে দিচ্ছি দেখা যাচ্ছে জায়ান্ট সেল আর এগুলো যেগুলো সিঙ্গেল সিঙ্গেল সেল আছে সেগুলো এপিথেলিয়াল সেলস আর বাইরে যে ছোট সেলসগুলো আছে এগুলো টি লিম্ফোসাইটস ঠিক আছে এই পুরোটা মিলিয়ে একটা গ্র্যানুলোমা নেক্সট দেখতে পাচ্ছিস এই প্রত্যেকটা এক একটা যে সার্কেল গুলো আছে এগুলো হচ্ছে গ্র্যানুলোমা প্রত্যেকটা একটা গ্র্যানুलोमा ठीक है एर मध्य सेंट्रल ये सारा जो एक एक कलेक्शन है जो राउंड करके है ये एक एक ग्रैनुलोमा है ठीक है इसके अंदर जो सेंट्रल पिंक एरिया है ये है नेक्रोसिस ठीक है ये जो बड़ा सेल है मल्टीपल न्यूक्लियस वाला ये एक जायंट सेल है इसमें देखो ठीक है हाँ